আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। এই মুহূর্তটি শুধুমাত্র আপনার জন্য। বিশ্বের ব্যস্ততা, প্রশংসা ও চোখে পড়ার জন্য ছুটে চলা মানুষের মাঝে আল্লাহ এমন কিছু আত্মাকে বেছে নেন যাদের তিনি লুকিয়ে রাখেন। আপনি ও নির্বাচিত ব্যক্তি কখনোই অবহেলিত হননি। আপনি সুরক্ষিত ছিলেন। যখন অন্যরা স্বীকৃতি ও প্রশংসার জন্য ছুটছিল, আপনি নিঃশব্দে আলাদা ছিলেন। যখন তারা তাদের প্ল্যাটফর্ম তৈরি করছিল, আল্লাহ আপনার আত্মাকে তৈরি করছিলেন। আপনি প্রত্যাখ্যাত হননি। আপনি সংরক্ষিত ছিলেন, সংরক্ষিত পবিত্র কিছুর জন্য। আর এখন সেই সব ঝড়ের পরে যা আপনি চুপচাপ সহ্য করেছেন, বছরের পর বছর ধরে অপেক্ষা, নিরাময় ও একা চলার পরে, আল্লাহ আপনার প্রতি গর্বিত। না কারণ আপনি নিখুঁত ছিলেন, বরং কারণ আপনি সৎ থেকেছেন যখন কেউ দেখছিল না, কারণ আপনি ছাড়েননি যখন আপনার প্রতিটি অংশ ভেঙে যাচ্ছিল, কারণ আপনি আল্লাহের দিকে ফিরে গেছেন যখন পৃথিবী আপনার বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল। যখন আল্লাহ কাউকে গর্বিত হন, তখন সমগ্র সৃষ্টিই পরিবর্তন হতে শুরু করে। তিনি তাকে প্রদর্শনে রাখেন, তবে অহংকার দেখানোর জন্য নয়, বরং বিশ্বের সামনে দেখানোর জন্য যে তার রহমত কেমন। আপনার উত্থান কোনো পারফরম্যান্স নয়, এটি একটি সাক্ষ্য, এটি একটি ঈশ্বরিক ঘোষণা যে এই আত্মা সবচেয়ে রহমান বান্দারা বহন, পরীক্ষা ও রূপান্তরিত হয়েছে। যখন বিশ্ব হঠাৎ আপনাকে লক্ষ্য করতে শুরু করে, জানুন এটি আপনার স্পটলাইট নয়, এটি আল্লাহের। আপনি শুধু সেই আয়না যা তিনি অন্ধকারে পরিষ্কার করেছিলেন, এখন তার আলোকে প্রকাশ করার জন্য। আপনি লুকিয়েছিলেন কারণ আল্লাহ আপনাকে গোপনীয়তার মধ্যে পরিশোধিত করছিলেন। আপনি ভেবেছিলেন হয়তো কেউ আপনাকে ভুলে গেছে, যখন কেউ আপনার প্রচেষ্টা স্বীকার করছিল না, যখন আপনার ভালো কাজ অদৃশ্য ছিল এবং আপনার নাম এমন কক্ষে কখনো বলা হয়নি যেখানে অন্যদের প্রশংসা করা হচ্ছিল। আপনি হয়তো চিন্তিত হয়েছিলেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন কি? কিন্তু সত্য ও নির্বাচিত ব্যক্তি অনেক বেশি পবিত্র। আল্লাহ আপনাকে লুকিয়েছিলেন কারণ আপনি অযোগ্য ছিলেন না, বরং আপনার আত্মা এত পবিত্র ছিল যা সময় মতো প্রকাশ করা ঠিক হতো না। দুনিয়া কেবল সেই পুরস্কার দেয় যা তারা দেখতে পারে, কিন্তু আল্লাহ আপনার আন্তরিকতা অদৃশ্য জগতেও পুরস্কৃত করছিলেন। তিনি আপনাকে পরিশোধিত করছিলেন, হৃদয়কে পবিত্র করছিলেন, অহংকার ভেঙে দিচ্ছিলেন এবং আপনার চরিত্র গঠন করছিলেন সম্পূর্ণ গোপনীয়তায়। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয় যেখানে কেউ দেখে না, তেমনি আপনার পরীক্ষাগুলো শাস্তি ছিল না, এগুলো পবিত্র প্রক্রিয়া ছিল। আপনি একা ছিলেন না, আপনি প্রস্তুত হচ্ছিলেন। ঝড়, নীরবতা, ভুলে যাওয়া সবই ঈশ্বরিক নিঃশব্দের অংশ ছিল। আল্লাহ আপনার ভেতরে একটি গল্প লিখছিলেন যা পৃথিবী শুধুমাত্র সম্পূর্ণ হলেই পড়বে। কারণ আগে যদি আপনাকে প্রকাশ করা হতো, তারা যা আল্লাহ এখনও লালন করছিলেন তা ধ্বংস করত। আপনার বিনয় প্রস্তুত ছিল না, আপনার ধৈর্য পূর্ণ হয়নি, আল্লাহের প্রতি আপনার নির্ভরতা এখনও পরিপূর্ণ ছিল না। তাই তিনি আপনাকে গভীর রাতের অশ্রুতে, অপ্রশংসিত ত্যাগে, একাকী প্রার্থনায় লুকিয়েছিলেন। লুকানোর জন্য নয়, তৈরি করার জন্য। আপনি তখনও সুরক্ষিত ছিলেন। আল্লাহের রহমত আপনার উপর ছিল, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন থরের গুহায়, পরিবেষ্টিত, অনুসরণ করা, অদৃশ্য কিন্তু কখনোই অরক্ষিত নয়। এবং এখন যখন সমস্ত ব্যথার স্তর কেটে যাচ্ছে, আপনার প্রকাশের সময় এসেছে। যারা আগে আপনাকে উপেক্ষা করেছিল তারা এখন বিস্ময়ে থমকে যাবে। যারা আপনার চেষ্টা দেখা থেকে বাদ দিয়েছিল তারা এখন সেই আলো দেখতে পাবে যা একাকী গঠিত হয়েছে। আপনি উঠবেন অহংকার নয়, নীরব শক্তি নিয়ে, জেনে যে মানুষের কাছে দেখা হওয়া ছিল না, আল্লাহর কাছে জানা হওয়াই গুরুত্বপূর্ণ। আপনি গোপনে পরিশুদ্ধ হচ্ছিলেন যাতে আপনি তার বার্তা আন্তরিকভাবে বহন করতে পারেন। এখন তিনি আপনাকে প্রকাশ করতে যাচ্ছেন, আপনাকে নয় বরং তার মহিমা দেখানোর জন্য। যারা ছায়ায় বিশ্বস্ত থাকেন, আল্লাহ তাদের নিজ সময়ে আলোতে আনে। আপনার চিহ্ন, আপনার দগ্ধ হৃদয় কেউ দেখেনি, কিন্তু আপনি অনুভব করেছেন, সেগুলো আপনার আল্লাহর স্পর্শের প্রমাণ। আপনি শুধু বেঁচে যাননি, আপনি তার দ্বারা গঠিত হয়েছেন। যারা আপনার নম্রতা, ক্ষমাশীলতা, বিশ্বাসের জন্য আপনাকে ব্যঙ্গ করেছে, তারা মুদ্রিত হবে যখন দেখবে যে এই গুণাবলী দুর্বলতা নয় বরং অস্ত্র, কারণ আল্লাহর হাতে কোমলতা লৌহ হয়ে যায়। আপনার দাগগুলো, আপনার বেদনায় জন্মানো, এখন আপনার ঈশ্বরিক প্রমাণ। তারা দেখায় যে আপনি আগুনের মধ্য দিয়ে গিয়েছেন এবং আলো বহন করেছেন। আপনার গল্প লুকাবেন না, সত্যের সামনে ছোট হবেন না।
আল্লাহ যখন আপনাকে প্রকাশ করবেন, এটি শুধু আপনাকে উত্থাপন করার জন্য নয়, এটি দেখানোর জন্য যে একজন অবিশ্বাসীও ধৈর্য ধরলে আল্লাহ তার পথ প্রশস্ত করেন। আপনি শুধুই একজন বেঁচে থাকা মানুষ নন, আপনি এক জীবন্ত নিদর্শন, একটি চলন্ত নিযম যা বলে, দেখুন আল্লাহ এমন কারো সঙ্গে কি করতে পারেন যে ধৈর্য ধরে থাকে। আপনি রাত জেগেছেন, কেউ জানত না। আপনি হাসেছেন, হৃদয় রক্তাক্ত হলেও কেউ জিজ্ঞাসা করেনি। আপনি সবাইকে সামলেছেন, নিজের ভাঙার হৃদয় নিয়ে। আপনি নিঃশব্দে ভুগেছেন, কিন্তু চলেছেন, প্রার্থনা করেছেন, কেঁদেছেন এবং বলেছিলেন, হে আল্লাহ। আপনি প্রশংসা খোঁজেননি, আপনার আত্মার স্পৃহা ছিল আল্লাহর সন্তুষ্টি, ফেরেশতাদের প্রশংসা। আপনার বিনয় ছিল স্বর্গীয় স্বীকৃতি। আপনি অহংকার ছেড়েছেন, নীরব থেকেছেন, আপনার কাজ লুকিয়েছেন এবং বলেছিলেন, হে আল্লাহ, আমার থেকে গ্রহণ করুন। এবং এখন দরজা খুলতে চলেছে। দরজা আপনার ধৈর্য দিয়ে খুলেছে, না আপনার চাপ দিয়ে। বিনয় দুর্বলতা নয়, এটি আধ্যাত্মিক শক্তির প্রমাণ। আপনি সারা সময় যুদ্ধে হারিয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ আপনাকে না হারাতে দিয়েছেন। আপনার উত্থান অহংকারের ওপর নয়, আনুগত্যের ওপর ভিত্তি করে। যে আক্রমণ আপনার ওপর এসেছে তা আপনার সাক্ষ্য হবে, কারণ যখন আল্লাহ আপনাকে প্রকাশ করেন তা আক্রমণের কারণে নয়, বরং তাদের মাধ্যমে। আপনার উত্থান প্রমাণ করবে যে কোনো অস্ত্র যা আপনার বিরুদ্ধে গঠিত হয়েছিল তা সফল হয়নি। যারা আপনাকে দমন করতে চেয়েছিল তারা এখন অন্ধ হয়ে যাবে আলোর সামনে যা আল্লাহ প্রদান করেছেন। আপনি শুধু বেঁচে যাননি, আপনি আল্লাহর উদ্দেশ্য বহন করেছেন। আপনি ধৈর্য ধরে আল্লাহর কাছে নিজেকে নিখুঁত রেখেছেন। আপনার অপেক্ষা, প্রার্থনা, রোজা, নীরব কাজ এগুলো সবই প্রস্তুতির অংশ ছিল। আল্লাহ চাইতেন আপনি প্রস্তুত থাকুন, এবং এখন তিনি আপনাকে এমন এক অবস্থানে রাখছেন যেখানে পুরো বিশ্ব দেখবে না আপনার কৃতিত্ব, বরং তার মহানতা আপনার মাধ্যমে প্রকাশিত হচ্ছে। আপনার যাত্রা শুধুই আপনার নয়, এটি আল্লাহর দয়া, তার পরিপূর্ণ জ্ঞান এবং ক্ষমতার প্রতিফলন। আপনি এখানে একা আসেননি, আপনাকে বহন করা হয়েছে, আপনাকে নির্বাচিত করা হয়েছে। এখন আল্লাহ আপনাকে এমন এক স্থানে রাখবেন যেখানে মানুষ দেখবে না আপনার শক্তি, কিন্তু দেখবে তার মহানতা আপনার মধ্য দিয়ে কেমন প্রকাশিত হচ্ছে। আপনি প্রস্তুত, আপনি দৃশ্যমান হতে যাচ্ছেন, কিন্তু আপনার অহংকার এখনও অদৃশ্য। আপনি পরিচিত হতে যাচ্ছেন, কিন্তু শুধু আল্লাহর কাছে পরিচিত থাকতে চেয়েছেন। আপনার বিলম্ব পবিত্র ছিল, এটি আপনাকে রক্ষা করেছে। এটি সেই উত্তরাধিকারকে রক্ষা করেছে যা আপনি তৈরি করতে যাচ্ছেন। কারণ যখন আল্লাহ আপনাকে প্রকাশ করেন, এটি শুধু সুন্দর নয়, এটি অদম্য। আপনার উত্থান আপনার নয়, এটি আল্লাহর মাধ্যমে। আপনি আলোর বহনকারী। যে আক্রমণ আপনার উপর এসেছে তা আপনার সাক্ষ্য হবে। যখন আল্লাহ আপনাকে প্রকাশ করবেন তা আক্রমণের কারণে নয়, বরং তাদের মাধ্যমে। আপনার উত্থান প্রমাণ করবে যে কোনো অস্ত্র যা আপনার বিরুদ্ধে গঠিত হয়েছিল তা সফল হয়নি। যারা আপনাকে দমন করতে চেয়েছিল তারা এখন অন্ধ হয়ে যাবে আলোর সামনে যা আল্লাহ প্রদান করেছেন। আপনি শুধু বেঁচে যাননি, আপনি আল্লাহর উদ্দেশ্য বহন করেছেন। আপনি ধৈর্য ধরে আল্লাহর কাছে নিজেকে নিখুঁত রেখেছেন। আপনার অপেক্ষা, প্রার্থনা, রোজা, নীরব কাজ এগুলি সবই প্রস্তুতির অংশ ছিল। এখন তিনি আপনাকে এমন এক অবস্থানে রাখবেন যেখানে পুরো বিশ্ব দেখবে না আপনার কৃতিত্ব, বরং দেখবে তার মহানতা আপনার মাধ্যমে প্রকাশিত হচ্ছে। আপনার যাত্রা শুধুই আপনার নয়, এটি আল্লাহর দয়া, তার পরিপূর্ণ জ্ঞান এবং ক্ষমতার প্রতিফলন। আপনি এখানে একা আসেননি, আপনাকে বহন করা হয়েছে, আপনাকে নির্বাচিত করা হয়েছে। এখন আল্লাহ আপনাকে এমন এক স্থানে রাখবেন যেখানে মানুষ দেখবে না আপনার শক্তি, কিন্তু দেখবে তার মহানতা আপনার মধ্য দিয়ে কেমন প্রকাশিত হচ্ছে। আপনি প্রস্তুত, আপনি দৃশ্যমান হতে যাচ্ছেন, কিন্তু আপনার অহংকার এখনও অদৃশ্য। আপনি পরিচিত হতে যাচ্ছেন, কিন্তু শুধু আল্লাহর কাছে পরিচিত থাকতে চেয়েছেন। আপনার বিলম্ব পবিত্র ছিল, এটি আপনাকে রক্ষা করেছে। এটি সেই উত্তরাধিকারকে রক্ষা করেছে যা আপনি তৈরি করতে যাচ্ছেন। আপনার উত্থান আপনার নয়, এটি আল্লাহর মাধ্যমে। আপনি আলোর বহনকারী। এখন সময় এসেছে আল্লাহর আলোকে পৃথিবীর সামনে প্রকাশ করার। আপনি প্রস্তুত আপনার ধৈর্য, বিশ্বাস এবং বিনয় প্রদর্শন করার জন্য। আপনি আল্লাহর নিঃশেষ রহমতের আয়না, এবং এখন তিনি সকলকে দেখাবেন যে একজন সেবাকর্তা যিনি কখনো থেমে যাননি কিভাবে আল্লাহর মাধ্যমে উত্থিত হন। আপনি আক্রমণের মুখোমুখি হয়েছেন কারণ আপনি আলোর বাহক ছিলেন। আপনি এটি কল্পনা করেননি,
অচেনা মানুষের হিংসা, হঠাৎ ঘৃণা অথবা যারা আপনাকে জানত না তাদের নেতিবাচকতা সবই বাস্তব। কিন্তু এটি কোনো র্যান্ডম ঘটনা নয়। এটি আপনার ব্যক্তিত্ব, আপনার পছন্দ বা আপনার সফলতার কারণে নয়। এটি আপনার আলোর কারণে হয়েছে। আপনার সত্যিকারের সচ্চরিত্রতা এবং শান্তি তাদের অন্ধ করে দিয়েছে যারা অন্ধকারে বাস করে। আপনি দণ্ডিত হননি, আপনি পরিশোধিত হয়েছেন। যারা আল্লাহর জন্য নির্বাচিত হয় তাদের জন্য প্রতিরোধ হাসি, কিন্তু এটি তাদের শক্তিশালী করে। আপনার ধৈর্য গভীর হয়, বোঝাপড়া তীক্ষ্ণ হয়। এখন সেই একই আক্রমণ যা একসময় আপনাকে কষ্ট দিয়েছে তা আপনার প্রমাণপত্র হবে। কারণ যখন আল্লাহ আপনাকে প্রকাশ করবেন, এটি আক্রমণের কারণে নয়, বরং তাদের কারণে। আপনার উত্থান দেখাবে সেই শক্তি যা তাদের ক্ষতি করতে পারেনি তা আল্লাহর মাধ্যমে কত দৃঢ়। আপনি শুধু বেঁচে যাননি, আপনি আল্লাহর উদ্দেশ্য বহন করেছেন। আপনি নীরবে ইবাদত করেছেন, আপনি ধৈর্য ধারণ করেছেন। আপনি মানুষের প্রশংসার জন্য অপেক্ষা করেননি। আপনার আত্মা চেয়েছিল কিছু বড়, ফেরেশতাদের প্রশংসা, আল্লাহর সন্তুষ্টি। এখন আল্লাহ আপনাকে এমন এক স্থানে রাখবেন যেখানে আপনার নাম নতুন করে বলা হবে। এটি কেবল আপনাকে তুলে ধরার জন্য নয়, এটি আল্লাহর মাধ্যমে তার মহানতা প্রদর্শনের জন্য। আপনি অহংকার থেকে দূরে থেকে উত্থিত হয়েছেন। আপনি নীরব ছিলেন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে পরিচিত হয়েছেন। আপনি ধৈর্যশীল ছিলেন, আপনি ক্ষমাশীল ছিলেন। আপনি শান্তি বেছে নিয়েছেন অহংকারের পরিবর্তে। প্রত্যেকবার আপনি নিজেকে বিনয়ী করেছেন, আল্লাহর দয়া আপনার উপর ছায়া ফেলেছে। এখন সেই দয়া প্রবাহিত হচ্ছে। আপনাকে প্রকাশ করা হবে, কিন্তু আপনার জন্য নয়, আপনি আল্লাহর আলো বহন করছেন। বিশ্ব হয়তো আপনার নীরব উত্থান বুঝবে না। তারা প্রশ্ন করবে, কিভাবে তিনি এখানে পৌঁছালেন? কিন্তু আকাশ জানে উত্তর। আপনি গোপনে নত হয়েছেন, আপনি গোপনে কাঁদেছেন, আপনি অন্যদের জন্য জায়গা তৈরি করেছেন, যদিও আপনার হৃদয় ব্যথায় ভরা ছিল। এই ধরনের বিনয় সিংহাসনকে স্পর্শ করে। এই ধরনের বিনয়ই আল্লাহ আপনাকে প্রকাশ করতে যাচ্ছেন, কেবল দুনিয়ার জন্য নয়, সত্যের সাক্ষ্য হিসাবে। সুতরাং এগিয়ে চলুন, অহংকার নয়, বরং উপস্থিতি নিয়ে। যিনি আপনাকে দেখেছেন যখন আপনি নিচে ছিলেন, তিনি এখন আপনাকে উঁচুতে তুলছেন। আপনার বিনয় দায়িত্ব উন্মোচন করেছে। এখন সব সৃষ্টি দেখবে আল্লাহ কি করেন তাদের জন্য যারা কখনো থামে না। সবশেষে প্রিয় নির্বাচিত আত্মা, মনে রাখবেন, আপনি একা ছিলেন না। আল্লাহ সবসময় আপনার সঙ্গে ছিলেন। আপনার ধৈর্য, আপনার বিনয়, আপনার নিঃশব্দ যুদ্ধ সবই আজ আপনাকে আলোকিত করতে এসেছে। দুনিয়া হয়তো বুঝতে পারবে না, কিন্তু আল্লাহ জানেন। তিনি গোপনে আপনার হৃদয়কে যত্নে তৈরি করেছেন। আপনার যন্ত্রণা, আপনার কষ্ট, আপনার প্রার্থনা সবকিছু দিয়ে আপনাকে এমন এক শক্তিশালী ব্যক্তি বানিয়েছেন যাকে আর কেউ ঠেকাতে পারবে না। আপনার উত্থান শুধুই আপনার নয়, এটি আল্লাহর কৃপা, তার মহিমা এবং তার অনন্ত দয়া প্রদর্শনের প্রমাণ। তাই এগিয়ে চলুন, দৃঢ় থাকুন, নীরবে থাকুন এবং জানুন যে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কষ্ট, প্রতিটি ধৈর্য সবই আজ আপনাকে আল্লাহর আলোতে উজ্জ্বল করেছে। আপনি শুধু একজন বেঁচে থাকা ব্যক্তি নন, আপনি একটি জীবন্ত নিদর্শন, আল্লাহর প্রেরিত আলো, যিনি দেখাচ্ছেন ধৈর্য ও সৎ অন্তরের শক্তি কেমন।